নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। সব সময় আমাদের ঘরে মিষ্টি থাকে না, তাই মিষ্টি খেতে হলে আমার এই পর্বটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 200 গ্রামের একটা দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নেব। চামচ দিয়ে ফেটালেও হবে, এরকম একটা কিছু নিলেও হবে। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটানো হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় থেকে 1 বাটি ময়দা। ময়দার পরে দিয়ে দেবো আমি 2 চামচ ঘি। তারপরে আমি হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেবো। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিতে আমি ভুলে গেছিলাম। ময়দাটা একটু নরম হবে, এরকম হাতে মাখা লেগে থাকা মতন দিয়ে এটাকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আরো একবার মেখে নেব। দেখুন হাতে লাগছে না। এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব। ময়দাটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি শিরাটা বানিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, তার মধ্যে আমি গুড় দিয়ে করছি। শিরাটা চিনি দিয়েও করা যায়, কিন্তু এটা আমি গুড় দিয়েই করব। ফ্লেভারের জন্য 3টে এলাচ থেতো করে একটা একটা করে ডো নিয়ে এইভাবে চেপে চেপে আমি একটা মোটা করে বেলে নেব। সুন্দর করে সাইজ করে কেটে নেব। যার যেভাবে যে ডিজাইন পছন্দ হয় সে সেইভাবেই কেটে নেবে। শিরাটা আমার হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে আসছে। একটা একটা করে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। গ্যাসের আগুনটা কিন্তু একদম সিমে বসাতে হবে। হাই গ্যাসে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, ভাজা হবে না ভালো। লাল লাল করে ভেজে আমি শিরার মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। পরের ভিডিওতে অবশ্যই নতুন